ভাইয়া তুমি দেখছো ভাইয়া মূলত ওইখানেই পুরো চোর সদস্যদের মানে একটি টিম ছিল। এখন আমার পকেট থেকে মোবাইলটা বের করে নেয়, বের করে নিয়ে আরেকজনের কাছে মোবাইলটা পাস করে দেয়। আমার মোবাইল এই ভাই এই সাইডে নেন। এই আমার মোবাইল মানতে পারবো না। আছে আপনারটা কোথায়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাইয়া তুমি দেখছো ভাইয়া ভাইয়া এখানে আমার অ্যাসাইনমেন্ট ছিল, আমি এখানে নিউজ সংগ্রহ করতে এসেছিলাম। তো আসার পর আমি এই জায়গাটা থেকে একটি লাইভ দিয়েছি। লাইভ দেওয়ার পরপরই যখন আমাদের যে এখানে যে আপনাদের প্রধান বক্তা যিনি চরমনায় আমির সাহেব, যিনি রেজাউল করিম সাহেব, তার বক্তব্য শেষ হওয়ার পরে যখন মিছিলটা যাবে সেই মিছিলের ফুটেজটা সংগ্রহ করার জন্য আমি স্টেজের সামনেই ছিলাম। সেখানে বের হওয়ার সময় একটা গ্রুপিং মানে ছিল চোর সদস্যদের একটা গ্রুপ, সেই গ্রুপটা ওইখানে অলরেডি মঞ্চের সামনে তারা ছিল। আমি যখন বের হতে যাব তখন আমার পকেট থেকে মোবাইলটা বের করে নেয়, বের করে নিয়ে আরেকজনের কাছে মোবাইলটা পাস করে দেয়। তখন আমি তাকে ধরতে যাওয়ার সময় আমি তাকে ধরতে পারিনি। আমার সামনে যাওয়ার পর অন্য এই ইসলামী আন্দোলনের যে একজন ছাত্র সে তাকে ধরে ফেলছে। ধরার পর আমিও তাকে ধরছি। তাকে ধরতে গিয়ে আমার বাম পাশ থেকে, বাম পকেট থেকেও আমার মানি ব্যাগটাও নিয়ে গেছে আরেকজন। মানে মূলত ওইখানেই পুরো চোর সদস্যদের মানে একটি টিম ছিল। তো এর পরবর্তীতে যখন আমি সকলকে বলি যে এই আমার মোবাইল দিচ্ছে, আমার মোবাইল মানিব্যাগ আমি পাইতেছি না, তো পরবর্তীতে আমি নিজেই তাকে ধরে এবং আমার যে সহকর্মী ছিল যারা ছিল মিনহাজুল ইসলাম সে এবং আমি সহ থানায় তাকে হেফাজতে তাকে আমরা রাখতে সক্ষম হই। এখন পর্যন্ত আমি আমার মোবাইলটা আসলে পাবো কিনা সেটাও আমি জানি না।